কলকাতা হাইকোর্টে যে জাজমেন্টে সেখানে কিন্তু দেওয়া ছিল যে অনগোয়িং প্রসেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। তা সেই অনগোয়িং প্রসেসের মধ্যেই কিন্তু একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস। সেখানে প্রিলিমস এক্সাম হয়েছিল, সেই প্রিলিমস এক্সামের রেজাল্ট কিন্তু গতকালকে পাবলিশ হয়েছে। সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর পিএসসি অনগোয়িং করে রাখতে পারে, তাহলে ডাব্লিউবি পিএরবি আশা করছি অনগোয়িং রাখবে। কিন্তু এখানে তবুও রেজাল্ট হতে একটা মোটা সময় লাগবে বলে আমার ধারণা, কারণ হচ্ছে তারা কিন্তু শর্ট নোটিসে জানিয়েছে যে 2011 সালের পরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, বিশেষ করে কাস্ট সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে তৈরি হয়েছে, সমস্ত কাস্ট সার্টিফিকেটকে তারা নতুন করে আবার, বা 11 সাল থেকে যারা সার্টিফিকেট করেছে তাদের কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন হবে। সেটা ইন্টারনাল হবে না এক্সটার্নাল হবে, আমাদের কাগজ জমা দিতে হবে কি জমা দিতে হবে না সেটা পরের বিষয়, সেটা আমরা জানতে পারবো কয়েকদিনের মধ্যে। 5/5/2024 যে জাজমেন্ট ছিল সেখানে 77টা ওবিসি সাবকাস্টকে ইললিগাল বা অবৈধ বলে ঘোষণা করেছিল। সমস্ত অনগোয়িং প্রসেস কিন্তু চালিয়ে যাচ্ছিল এবং সেইখানটায় আরেকটা উল্লেখ করা হয়েছিল মাননীয় হাইকোর্টের তরফ থেকে, সেটা হচ্ছে যে সেই সময় যে সমস্ত রিক্রুটমেন্টগুলো অনগোয়িং রয়েছে সে সমস্ত রিক্রুটমেন্টের কোনো রকম প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু জাজমেন্টে দেওয়া হয়েছিল। আমরা ইতিমধ্যেই আবার 14/5/2026 অর্থাৎ কয়েকদিন আগেই আমরা এই সরকারের তরফ থেকে একটা শর্ট নোটিস অ্যাডভাইস পেয়েছি, সেটা হচ্ছে 2011 সালের পরে যে সমস্ত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই সমস্ত কাস্ট সার্টিফিকেটকে আবার নতুন করে রিভেরিফিকেশন করা হবে। এখন প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে 77টা সাবকাস্ট যেটা বাদ গেল, অর্থাৎ গতকালকে যেটা প্রেস কনফারেন্সে নিয়ে জানিয়েছেন, সেখানে যে সাবকাস্ট বাদ গিয়েছে 77টা, তারা কি এই রিভেরিফিকেশনে ইনক্লুড হতে পারবে, বা তারা কি এই ভেরিফিকেশনে তারা কি আবার নতুন করে তাদের সাবকাস্টটাকে ভেরিফিকেশনের জন্য তারা কি আপিল করতে পারবে? এই বিষয়টা কিন্তু এখনও অস্পষ্ট রয়েছে, কিন্তু এই স্পষ্ট জানা যাবে জুন মাসের প্রথম দিকে, কারণ তিনি জানিয়েছেন যে আমাদের জুন মাসের প্রথম দিকে কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনটা আসবে। একটা বিষয় আমাদের জানতে হবে, যেটা হচ্ছে যে এই যে 77টা সাবকাস্ট বাদ গেল, এই 77টা সাবকাস্ট যে সমস্ত ছেলেমেয়েরা আছে, এই ছেলেমেয়েরা যে সমস্ত রিক্রুটমেন্টগুলোতে তারা অনগোয়িং রয়েছে, অর্থাৎ কেউ পাস করে আছে বা কেউ ফাইনাল প্যানেল লিস্টে রয়েছে, তাদের ক্ষেত্রে ভবিষ্যৎটা ঠিক কীরকম হবে সে নিয়েই মোটামুটি একটা ধারণা আপনাদের মধ্যে উপস্থাপন করানোর চেষ্টা করছি। দেখুন, অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট আছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু কন্টিনিউভাবে থাকার কথা। যদি না অনগোয়িং করে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরকারের উপর একটা চাপ সৃষ্টি হতে পারে, তবে সরকার চাইলে সেটা না করতে পারে, কারণ সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠ, সে নিজের মতো সব কিছু করতে পারে। তবে আইন বলে একটা কথা আছে, যাই হোক সেটা আমরা পরবর্তীতে দেখব। এর মধ্যে একটা বার্তা আমাদের খুব ভালো রয়েছে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে গতকাল অর্থাৎ 18/5 তারিখে কিন্তু সরকারিভাবে ঘোষণা করেছে বাদ যাবে, কিন্তু এখন অফিসিয়ালি জানানো হয়নি। কিন্তু যেহেতু স্টে অর্ডার তারা তুলে নিচ্ছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা ছিল সেটা যেহেতু তুলে নিয়েছে, সুতরাং একটা কথা স্পষ্ট যে আমাদের কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টটাকে কিন্তু তারা মান্যতা দিয়েছে। ঠিক আছে, জাজমেন্ট ছিল সেই সুপ্রিম কোর্টের এই তারিখের যে জাজমেন্ট ছিল সেটা কিন্তু মান্যতা দিচ্ছে, আর সেই অনুসারে 77টা সাবকাস্ট কিন্তু বাদ যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে কলকাতা হাইকোর্টের যে জাজমেন্টে সেখানে কিন্তু দেওয়া ছিল যে অনগোয়িং প্রসেস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। তা সেই অনগোয়িং প্রসেসের মধ্যেই কিন্তু একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস। সেখানে প্রিলিমস এক্সাম হয়েছিল, সেই প্রিলিমস এক্সামের রেজাল্ট কিন্তু গতকালকে পাবলিশ হয়েছে। সেখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি এর সাবকাস্ট কিন্তু উল্লেখ করেছে এবং সেই অনুপাতেই তারা কিন্তু রিক্রুটমেন্টটা কন্টিনিউ করছে। এখন তাহলে কি পরবর্তীতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বর্তমানে চলছে, বিশেষ করে যেগুলো সাধারণত নর্মাল পোস্ট যে রয়েছে, নর্মাল বলতে যেগুলা ডাব্লিউবি পিআরবি যেগুলা করে, ঠিক আছে, সেই রিক্রুটমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কী হবে, বিশেষ করে কেপি রয়েছে, কেপি এসআই রয়েছে, ঠিক আছে, কেপি কনস্টেবল রয়েছে, ঠিক আছে, কেপি কনস্টেবল রয়েছে, আর কি রয়েছে, ডাব্লিউবিপি এসআই রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল রয়েছে, ঠিক আছে। এই যে কনস্টেবলের চাকরি যেগুলো রয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে। এছাড়াও মিসেলেনিয়াসের যে চাকরি ডাব্লিউবিপিএসসি তরফ থেকে যে মিসেলেনিয়াসের প্রক্রিয়া ছিল সেটাও কিন্তু এখন অনগোয়িং রয়েছে। এছাড়াও কি রয়েছে, ডাব্লিউবিপিএসসি তরফ থেকে যে ক্লার্কশিপের চাকরি ছিল, ক্লার্কশিপ সেটারে কিন্তু ম্যান হয়েছে, অর্থাৎ পার্ট 2 এক্সাম হয়েছে ক্লার্কশিপের চাকরির, সেটাও কিন্তু একটা অনগোয়িং রয়েছে। এখন আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে যদি পিএসসি অনগোয়িং করে রাখতে পারে তাহলে ডাব্লিউবি পিএরবি আশা করছি অনগোয়িং রাখবে।
কিন্তু এখানে তবুও রেজাল্ট হতে একটা মোটা সময় লাগবে বলে আমার ধারণা। কারণ হচ্ছে তারা কিন্তু শর্ট নোটিসে জানিয়েছে যে 2011 সালের পরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, বিশেষ করে কাস্ট সার্টিফিকেটগুলো যেগুলো রয়েছে তৈরি হয়েছে, সমস্ত কাস্ট সার্টিফিকেটকে তারা নতুন করে আবার রিভেরিফিকেশন করতে চেক করে দেখবে, ঠিক আছে। এবং এইটা কিন্তু বেশ কয়েকদিন আগের গল্প, আমরা আবার নতুন করে সেটা জানিয়ে দিচ্ছি আপনাদের শরণার্থে। এখন বিষয় হচ্ছে যে সমস্ত সাবকাস্ট ওবিসি যে সমস্ত সাবকাস্ট এখন বর্তমান সময়ে রয়েছে তাদের কী কী রয়েছে তাদের একটা লিস্ট কিন্তু ওখানে দেওয়া হয়েছে। আপনাদের নাম আছে কিনা আপনারা একটু দেখে নিতে পারেন। আর ওবিসি যে পুনর্বিবেচনের ব্যাপারটা যেটা রয়েছে সেটা কি সবার হবে না যারা বাদ গিয়েছে তাদের হবে না, এই বিষয়টা একটু বলি। এসসি এসটির ক্ষেত্রে তো হবেই, সেটা তো নিশ্চিত থাকুন, কিন্তু ওবিসির ক্ষেত্রে যে 66টা সাবকাস্ট বর্তমানে রয়েছে সেই 66টা সাবকাস্টের 2011 সাল থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে 11 সাল থেকে, সেই সমস্ত সার্টিফিকেট অর্থাৎ এই 66 সাবকাস্টের এই 66 সাবকাস্টের এই যে 66 সাবকাস্ট রয়েছে এই 66 সাবকাস্টের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা যারা 2011 সালের পরে সার্টিফিকেট করেছেন বা 11 সাল থেকে যারা সার্টিফিকেট করেছেন তাদের কিন্তু আবার নতুন করে ভেরিফিকেশন হবে। সেটা ইন্টারনাল হবে না এক্সটার্নাল হবে, আমাদের কাগজ জমা দিতে হবে কি জমা দিতে হবে না সেটা পরের বিষয়, সেটা আমরা জানতে পারবো কয়েকদিনের মধ্যে। কিন্তু একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে রিভেরিফিকেশন হবেই, ঠিক আছে। এখন দেখুন এই যে বিষয়টা যেটা রয়েছে সেটা নিয়ে একটু আপনাদের সামনে জলঘোলাটা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে জাজমেন্টের যে তারিখ রয়েছে সেটা রয়েছে কত 22/5/2024। এই তারিখের আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ছিল সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং, ঠিক আছে, সমস্ত রিক্রুটমেন্ট অনগোয়িং হিসাবেই ধরা হবে, ঠিক আছে। সেটা যে সমস্ত রিক্রুটমেন্ট আছে সেগুলো যদি ফর্ম ফিল আপও হয় বা শর্ট নোটিশও যদি দেওয়া হয় সেক্ষেত্রেও বলা হবে সেটা অনগোয়িং রয়েছে। যদি দেখা যায় যে তার পরবর্তী অর্থাৎ এই ডেটের পরবর্তী সময়ে যদি নোটিফিকেশন আসে এবং সেটা যদি কন্টিনিউ বর্তমান হয় সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে পারে ওবিসি সাবকাস্টের। বাকিটা যদি এই ডেটের আগে যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না বলে আমি আশা করি। কারণ WBPSCর ক্ষেত্রে দেখুন না, WBPSCর ক্ষেত্রে কিন্তু এই একই কাজ, তো WBPSC কিন্তু অনগোয়িং হিসাবে ধরে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। যদি অনগোয়িং হিসেবে না ধরে তারা যদি এগায়, অর্থাৎ বর্তমান সরকারের সমস্ত কাজকর্ম যদি অনগোয়িং হিসেবে না ধরে করে সেক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা আবার তৈরি হবে। সুতরাং পরবর্তীতে আবার কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়বে এই সরকার। সুতরাং সেই জন্য কিন্তু অনগোয়িং হিসেবে আশা করছি ধরে রাখবে। আর এই জন্য আমি সকলকেই বলবো যে যারা WBPতে রয়েছেন বা যে সমস্ত চাকরিতে রয়েছেন আপনাদের নোটিফিকেশন ডেটটা একটু মিলিয়ে দেখুন। যদি দেখা যায় যে আপনাদের ডেটটার 22/5/2024 এর আগে, তাহলে সেক্ষেত্রে আপনি অনগোয়িং হিসাবে ধরে রাখেন, নিশ্চিন্তে থাকতে পারেন। আশা করছি আপনার কোনো রকম সমস্যা হবে না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা যেহেতু ওবিসি যেহেতু বাদ যাচ্ছে সুতরাং আপনার কিন্তু ইডাব্লিউএস হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ইডাব্লিউএস দেওয়ার অনুমতি রয়েছে। কারণ সেন্ট্রালের যারা সাধারণত সাবকাস্টের মধ্যে যারা সেন্ট্রালের ইডাব্লিউএস চেয়েছে তাদের কিন্তু অনেককেই সেন্ট্রালের ইডাব্লিউএস সার্টিফিকেট দেওয়া হয়েছে। সুতরাং স্টেট ইডাব্লিউ সার্টিফিকেটও দেওয়া হবে বলে আমার আশা রয়েছে। কারণ এই সরকার আমি বিশ্বাস করি যে তারা এই সুযোগটা দিবেন এবং পরবর্তীতে চেঞ্জ করার অপশানটা দিবেন। কিন্তু একটা আইনি জটিলতা সবসময় থেকেই যাচ্ছে যে কবে নাগাদ চাকরি হবে কী হবে সেটা এখনও একটা সময়ের ব্যাপার। সত্যি একটা বিরাট জটিলতার সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে এবং এখানে দাঁড়িয়ে বর্তমান চাকরি পাওয়াটা যে খুব নিকটে এরকম কিন্তু আশা করাই যায় না। একটা লং প্রসেস কিন্তু আমাদের অতিবাহিত করতে হবে যতই ফাইনাল মেরিট লিস্টের দিকে থাকে আর যাই থাকুক। একটা বিরাট ধরনের আইনি জটিলতা তৈরি হবে আশা করছি সামনে। আর ভেরিফিকেশনের ব্যাপারটা তো রয়েছে, যদি ইন্টারনাল ভেরিফিকেশন করে সেক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে না। যদি এক্সটার্নাল ভেরিফিকেশন করে সেক্ষেত্রে কিন্তু প্রায় 2 কোটির কাছাকাছি সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয়েছে 2011 সালের পর থেকে। এখানে দেখুন জানিয়ে দেওয়া হয়েছে সব মিলে প্রায় 2 কোটির কাছাকাছি সার্টিফিকেট কিন্তু রয়েছে। এই 2 কোটি সার্টিফিকেটকে আবার নতুন করে ভেরিফিকেশন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আর চিন্তার কিছু নেই, ঘাবড়াবেন না আর কেউ কোনো রকম খারাপ কোনো চিন্তাভাবনাও করবেন না। আশা করছি খুব ঠান্ডা হবে, সরকার যেটা করেছে সেটার উপরে মেনে নেওয়া উচিত। এবং ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পরবর্তী নোটিশটা বন্ধুদের সাথে একটু শেয়ার করেন যাতে তাদের যে টেনশন অর্থাৎ চাকরি চলে যাওয়ার ব্যাপার বা অনগোয়িং পরিস্থিতির ব্যাপারে যে চাকরি যে একটা হতাশা বন্ধুদের মধ্যে তৈরি হয়েছে সেটা একটু তাদের নিরাময় হবে। তাই আমি বলবো যে সমস্তকে এই ভিডিওটা একটু শেয়ার করে জানিয়ে দেবেন যাতে তাদের মানসিক দিক থেকে একটু প্রশান্তি পায় এবং সরকারিভাবে যেন